মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ ফাইনালি নোলকের কিন্তু 1 বছর হয়ে গেল। সো কনগ্রাচুলেশনস। আজকের ভিডিওটা মেইনলি নোলককে নিয়ে, পুরো এন্টায়ার নোলকিয়ানদের জন্য রয়েছে দুর্দান্ত 3টে গিফট। হোয়াট ইজ নোলক? নোলক কি? এত কথা কাটলে কথা বলতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, ভুলে যাবো বলে না, এখানে আমাদের জবাব দেওয়া উচিত, আমাদের বলা উচিত যে তোমরা কোনো রকম কন্ট্রোভার্সিতে থাকবে না। সেটা তোমরা অল ইন্ডিয়ায় যেখানেই থাকো না কেন, ফ্রি ডেলিভারি তোমাদের জন্য থাকবে। 3টে প্রিমিয়াম নেকলেস আমাদের তরফ থেকে 3 জনের জন্য। তো এইভাবেই নোলক শুরু হয়েছিল এবং নোলক এখনো এগোচ্ছে। ভবিষ্যতে তোমাদের ভালোবাসায় আরো নোলক এগোবে। সো হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। আর অনেকদিন তোমাদের সাথে হার্ট টু হার্ট কনভারসেশন হয়নি, আর এই ভিডিওটা খুব দরকারও ছিল আমার অডিয়েন্সের জন্য। নট অনলি আমার অডিয়েন্স, মানে নট অনলি ওয়াও সুকন্যা বা ওয়াও ফ্যামিলি মেম্বার, বাট অলসো আমাদের পুরো এন্টায়ার নোলক ফ্যামিলি মেম্বার। তো আমাদের বেসিক্যালি একটা ছোট্ট বিজনেস রয়েছে, জুয়েলারি বিজনেস, যেটা আমরা দুজনা মিলেই রান করি। আজকে হতে চলেছে ধামাকাদার একটা অ্যানাউন্সমেন্ট, যেখানে কিন্তু আমার নোলকিয়ানদের জন্য রয়েছে দুর্দান্ত গিফট। ঠিক আছে, আমাদের পক্ষ থেকে, আমাদের দুজনের পক্ষ থেকে, আমাদের পুরো এন্টায়ার নোলকিয়ানদের জন্য রয়েছে দুর্দান্ত 3টে গিফট। কিভাবে সেটা পেয়ে যাবে, কি কি রয়েছে অফারে, সমস্তটা নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তো যারা আমাকে চেনো তারা তো জানোই, আমার নাম সুকন্যা। তোর নাম তো একটু বলে দে। হাই, আমি দেবদীপ চ্যাটার্জি। বললো হাই আর করছে নমস্কার। দুটো অডিয়েন্সকে ক্যাটার করলাম। আজকের ভিডিওটা মেইনলি নোলককে নিয়ে, নোলক কি, কেন এটা শুরু করলাম, কিভাবে শুরু করলাম এবং আমাদের ভিশনটা কি আছে, আর অ্যানাউন্সমেন্টটা তো আছেই তোমাদের জন্য। সত্যি কথা বলতে কি, আমার কোনোদিনই মাথায় ছিল না যে নোলক আমরা স্টার্ট করবো। এটা কমপ্লিটলি ওর ইন্সপিরেশনে করা। ওই একদিন হঠাৎ করে স্যারলি আমাকে বলে যে চল এবার একটা নিজেদের বিজনেস স্টার্ট করা যাক। তো সেইখান থেকেই নোলকের চিন্তা ভাবনা, এবং নামটা যদিও আমার দেওয়া, আইডিয়াটা ওর। তো যেরকম হচ্ছে নামকরণ খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে? তো এবং সেটা কিভাবে একটু ইউনিক হবে, কিভাবে সেটা একটুখানি মিনিংফুল হবে, সবটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা চলছিল। তো একদিন আমার মনে আছে গড়িয়াহাটে আমরা একটা কাজে গিয়েছিলাম আর ফিরছিলাম বালিগঞ্জ হয়ে। তো বালিগঞ্জ রেলওয়ে স্টেশনের জাস্ট কাছে, যাই না দেখেছো কিনা তোমরা, ওখানে একটা দোকান রয়েছে, খাবারের দোকান, রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে নোলা। তো আমরা সারাদিনই সেদিনকে ভাবছিলাম যে কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়। আমি সমানে একটা করে ওকে নাম বলছে, ওর কাছ থেকে রিজেক্ট হচ্ছে জিনিসটা, এইটা নয়, এটা কেমন, সে কত কিছু ভেবেছিলাম, ঝুমকো, হ্যানা ত্যানা। তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পর, যেরকম হোয়াইট ট্রেজার বক্স, এই সেই অনেক কিছু করার পর ফাইনালি যখন ও তখন টিকিট কাউন্টারে টিকিটটা কাটছে, ওটা রাখ না, ও তখন টিকিট কাউন্টারে টিকিটটা কাটছে, আমরা শিয়ালদা ফিরবো বালিগঞ্জ থেকে। তখন আমি হঠাৎ করে আমার চোখ পড়ে ওই দোকানটার দিকে, সেটার নাম হচ্ছে নোলা। আমি সাথে সাথে ওকে গিয়ে বলি যে হ্যাঁ রে, নোলক হলে কেমন, মানে নোলা থেকে নোলক। নোলক যেহেতু সেপ্টামকে বলে তোমরা জানো, নো স্পিন। তো আমরা সেটা একটা গয়নার একটা সেগমেন্টও থাকলো, আর জিনিসটা হলেও একটা বেশ ভালোই লাগলো নামটা। তো ওকে বলার পর তখন নামটা অ্যাপ্রুভ হয়, এবং সেইখান থেকেই আমাদের যত প্ল্যানিং পরিকল্পনা যা কিছু ইন ফিউচার আমরা যখন শুরু করেছি, তখনও ওই ওপরে নোলক নাম হেডিং দিয়েই নোলকের সমস্ত। তখন আমি হাসছিলাম, ও যখন নোলক বলে কত টাকা দিতে হবে, ইনভেস্ট করতে হবে, কত টাকা কি, সেগুলো যখন লিখছে ওপরে নোলক বলেই লিখেছিল। আমি খুব হাসছিলাম যে বাবা ফাইনালি তাহলে নোলকই হচ্ছে, মানে এরম ভাবেই নোলক হয়েছে। আর নোলক আমার কাছে, আই এম শিওর ওর কাছে এটা একটা খুব স্বপ্নের একটা কাজ, যেখানে আমরা চেয়েছিলাম যে আমাদের এন্টায়ার যত বিউটিফুল গার্লিজ, বিউটিফুল উইমেন আউট দেয়ার, সবাইকে আমাদের জুয়েলারিতে সাজাবো। তো সেখান থেকেই আমাদের নোলকের স্টার্টিং। আমার আর ওর মধ্যে এরকম বিজনেসের আইডিয়া অনেকদিন ধরেই চলছিল যে কি করা যেতে পারে, না করা যেতে পারে, এবং ও একটা কিছু বলছিল, আমি একটা কিছু বলছিলাম। ও একটু স্কেপটিক্যাল ছিল, আর আমি তখন কলকাতায় থাকতামও না। এরকমই একটা ইয়েতে আমার মনে হলো যে না, এবার কিছু একটা স্টার্ট করতে হবে আমার জন্য আর ওর জন্য। কারণ ইউটিউবটা তো আছেই, এটা একটা সোশ্যাল মিডিয়া, বাট নিজেকে একটা এস্টাবলিশমেন্ট দিতে গেলে ওকেও একটা কিছু করতে হবে। তো ওই জন্যই দুজনাই যাতে দাঁড়াতে পারি, তো তার জন্যই আমি একদিন ওকে সন্ধ্যেবেলা, আমার এখনো মনে আছে, আমি ফোন করে বললাম যে সুকন্যা এরকম আমরা একটা জুয়েলারি বিজনেস স্টার্ট করি। এই জুয়েলারি কথাটা এসেই ছিল কারণ ইতিমধ্যে আমি বা ও বেশি করে বেশ কয়েকটা জুয়েলারির দোকান ও কভার করেছে, যেটা এক্সট্রাতে তোমরা দেখতে পাও। তো সেখান থেকে ওর একটা এক্সপিরিয়েন্স ছিল, আমারও কিছুটা আইডিয়া ছিল। দেন আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে জুয়েলারিটা। ও প্রথমের দিকে বললো যে না, এখনই করাটা ঠিক না, তুই চাকরির জন্য পড়াশোনা করছিস। আমি ওকে একটু ইনসিস্ট করলাম যে না দেখ, করলে এখনই করবো, নয়তো আর সময় থাকবে না। তো তখন দুজনা মিলে আবার 2-3 বার বসে তখন ঠিক হলো যে ঠিক আছে করবো। এবার ঠিক তো করে নিলাম যে করব, কিন্তু কিভাবে, মানে মাল আমরা কেনা থেকে শুরু করে মালটা তোমাদের এন্ডে পৌঁছানো কিচ্ছু জানতাম না। মানে এরকম কোনো গডফাদার ছিল না যে হাতে ধরে আমাদের শিখিয়ে দেবে।
তো কিছুটা ও কিছুটা আমি কাজ ভাগ করে নিতাম, প্রতিদিন ওই জিনিসের ওপর ভিডিও দেখতাম, রিসার্চ করতাম, দিনের শেষে গিয়ে আচ্ছা তোর যে কাজটা ছিল তুই বল আমাকে, তুই কি কি দেখলি, আবার আমার যে কাজটা ছিল আমিও ওকে শেয়ার করতাম যে এইভাবে এইভাবে। তো হ্যাঁ, মেনলি রিসার্চ ওয়ার্কটা হয়তো 70% আমিই করতাম, বাট ও কিন্তু সময় নিয়ে নিয়ে করতো, এবং ওর মেনলি এখনো তাই, ওর প্রোডাক্টের জায়গাটা ওর থাকে আর ডিসপ্যাচ বা অ্যাকাউন্টের জায়গাটা আমার থাকে। তো এইভাবেই শুরু করা, তারপরে আস্তে আস্তে বড় বাজারে যাওয়া, বিভিন্ন ভেন্ডারের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া, সেখান বড় বাজার ছাড়িয়ে তারপরে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যাওয়া, এবং সেখান ছাড়িয়ে স্টেটের বাইরে যাওয়া, সেখান থেকে প্রোডাক্ট আনা, চেক করা যে তাদের কোয়ালিটি কেমন, প্রাইস কেমন, সেটা কতটা আমরা কিভাবে মানে আমাদের যে কাস্টমার যারা নোলকিয়ান তাদের কাছে আমরা কতটা ভালোভাবে সেটাকে ইয়ে করবো। এইভাবে ডিসপ্যাচের ক্ষেত্রেও তাই, ডিসপ্যাচের মধ্যে মানে প্রথম তো এরকম হতোই যে 10টা প্রোডাক্ট গেলে একটা মানে খুঁত আসতোই। তো হোপফুলি এন্ড বাই গড গ্রেস যে আমার অডিয়েন্স, আমাদের নোলকিয়ানসরা এতটা সাপোর্টিভ ডে 1 থেকে, মানে ওরা নিজেরা এত সুন্দরভাবে নিজের করে নিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র আমার আর ওর ব্র্যান্ড নয়, এটা মানে এন্টায়ার নোলকিয়ান যারা প্রথম থেকে ছিলে বা যারা পরেও যুক্ত হয়েছে, মানে টাচউড 2-1 মানুষ তো থাকবেই যারা প্রবলেম ক্রিয়েট করে, বা তাদেরকে ছেড়ে আমি বলছি তারাও আমাদের ইন্সপিরেশন। তাদেরকে ছেড়েও যাদেরকে আমরা পেয়েছি, আমরা মানে সত্যি গ্র্যাটিটিউড, তোমাদের কাছে গ্রেটফুল যে যা যা ছোট ছোট করে সমস্যা তারা নিজেরা বলেছে দিদি ডোন্ট ওয়ারি আমরা ঠিক করে নিচ্ছি। মানে এমনও হয়েছে যে কোনো হয়তো কোনো একটা ইয়ারিং এর কিছু একটা ভাঙা গেছে, ওরা নিজেরা শ্যাকরার কাছে গিয়ে সেটা নিজেরা ঠিক করে নিয়েছে, আমাদের থেকে সিঙ্গেল কম্পেনসেশন টুকু নিতে চাই। মানে অনেক সময় প্রোডাক্ট মানে কিছু ক্ষেত্রে এর প্রোডাক্ট ওর কাছে চলে যাচ্ছে, সেটাও তারা বাই পোস্ট মানে যার প্রোডাক্ট তার সেই কাস্টমারের কাছে পাঠিয়ে দিচ্ছে। বাই গড গ্রেস এখন হয়তো 100টা প্রোডাক্ট গেলে 99.99% আমরা সফলভাবে ওটাকে কাস্টমারে এনে পৌঁছাতে পারি। 0.1 এটা থাকি, ওটা কুরিয়ার সার্ভিসের দোষ। আমি সবটাও বলবো না কুরিয়ার সার্ভিস, এটা মিলিয়ে মিশিয়ে থাকে। হয়তো আমাদেরও না সেটা ঠিক আছে, আমাদেরও যেমন ভুল হয় যে আমরা একজনের প্রোডাক্ট আরেকটা বক্সে ভরে দিই, হয় কারণ এটা ম্যানুয়ালি মানুষের ভুল হয়। তো এইভাবেই নোলক শুরু হয়েছিল এবং নোলক এখনো এগোচ্ছে। ভবিষ্যতে তোমাদের ভালোবাসায় আরো নোলক এগোবে। সত্যি কথা বলতে কি আমার সেরকম ভাবে প্ল্যানিং প্রোগ্রামিংটা থাকে না, থাকে ওরই, মানে কখন কি হবে, কিভাবে কি আমরা এগোবো সেটা সত্যি ওরই মাথায় থাকে। আমি হচ্ছে সবসময় একটুখানি ক্রিয়েটিভিটির দিকটা দেখি, যে কোন জুয়েলারিটা আনলে আমার নোলকিয়ানদের পছন্দ হবে, কোথা থেকে আনলে পছন্দ হবে, রিসার্চ ওয়ার্ক। এই যে তোমরা আমাদের জুয়েলারি এত পছন্দ করো, হ্যাঁ একটু ক্রেডিট ওর থেকে বেশি আমার সেটাতে। হ্যাঁ না প্রোডাক্টের দিকটা পুরোটাই ও দেখে, আমি বারবার বলছি প্রোডাক্টের দিকটা পুরোটাই ও দেখে। ডিসপ্যাচ, অ্যাকাউন্টেন্সি বা এরকম পরিকল্পনার জিনিসটা আমি দেখি। তাহলে এবার তুই পরিকল্পনার কথাটা বল। হ্যাঁ মানে ফিউচারে আমরা মানে এখনই ওইভাবে আমরা বলতে চাই না যে আমরা এই করবো ওই করবো, বাট হ্যাঁ নোলক 1 বছরে যতটা এগিয়েছে, পরের বছরটা আমরা চাইছি আরেকটু অর্গানাইজড ভাবে আরেকটু এগোতে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাথ না পেলে এটা হবে না। আমরা 1 বছর ধরে একটা কথাতে বারবার বলছি যে বিলিভ করেছি কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। প্রাইসটা 19-20 হতেই পারে, বাট কোয়ালিটি যেন 1 নম্বর থাকে। হ্যাঁ এবার দেখো আমাদের জুয়েলারিটাই নামই হচ্ছে আর্টিফিশিয়াল জুয়েলারি, ঠিক আছে? মানে বিজনেসের দিক থেকে তোমরা যদি বলো আমরা কি জুয়েলারির উপর ডিল করি, আমরা আর্টিফিশিয়াল জুয়েলারির উপর ডিল করি। বাট আর্টিফিশিয়ালের এটা সমস্ত মানে ম্যানুফ্যাকচার থেকে হোলসেলার সবাই জানে যে 100%-এর মধ্যে 3% ডিফেক্ট থাকেই, 97% ঠিকঠাক থাকে। এবার সেই 3%টা কখনো আমরা বিয়ার করি, কখনো হয়তো তোমাদের কাছে একটা প্রোডাক্ট, সেম প্রোডাক্ট তোমাদের কাছে হয়তো একজনের কাছে 5 মাস টিকলো, একজনের কাছে 1.5 বছর টিকলো। তো এই আর কি। বাট হ্যাঁ আমরা যতটা চাই মানে চেষ্টা করি যে আমাদের তরফ থেকে 101% কোয়ালিটিটা থাকে, মেইনটেইনটা হয়। আর সেটা ডে 1 থেকে, মানে তোমরা যদি নোলকের একদম শুরুর দিকে লাইভ ফলো করো, দেখবে সেখানেও আমরা যে প্রোডাক্টগুলো রাখতাম সেগুলো খুব ইউনিক হতো, সেগুলো খুব পছন্দসই হতো এবং মানুষ প্রথম থেকেই ভালো। হ্যাঁ ইভেন আমার এখনো মনে আছে এই রিসেন্ট আমরা একটা ভেন্ডারের কাছ থেকে মাল নিতে গিয়েছিলাম, তো সেখানে একটা ডিজাইন দেখতে পাই, তখন হঠাৎ ওই ডিজাইনটা দেখে ও চিনতে পারে, বলে দেবদীপ এটা আমরা প্রথম যখন লাইভ করেছিলাম প্রথম মাসে এই জিনিসটা আমরা তুলেছিলাম। তো কোয়ালিটি তখনও যা ছিল এখনো তাই আছে। দেখো যখনই একটা মার্কেটে নতুন জিনিস আসে না, সেটা যেরকম অ্যাকসেপ্টেন্সি থাকে সেরকম অনেকে থাকে যেটা অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ মানুষ একরকম জিনিস দেখে অভ্যস্ত, একরকম জিনিসের সাথে অভ্যস্ত। যখনই কিছু একটা নতুন কেউ করতে আসে তখন বা করে যখন সফল হতে থাকে আর কি, তখন কিছু মানুষের তো স্বভাব থাকেই যে পেছনে পড়া, তো তাদেরকেও কিছু উত্তর দেওয়ার রয়েছে। তো আমি বিশেষ কিছু বলবো না এটা নিয়ে, কারণ আমি আবার মুখ খুললে থামতে পারি না, তো এটাকেই আমি বলছি না। কথাটা হচ্ছে দেখো কেউ না কেউ প্রথম শুরু করবে, সেটা আমি হতে পারি, ও হতে পারে, 3rd অন্য কেউ হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে ও সেটা ওই শুরু করেছে, এর আগে হয়তো অন্যজনও করেছে, অন্যভাবে করেছে। তো আমার কথা এখানেই যে আমি যদি আরেকজনকে দেখে ইন্সপিরেশন পাই, সেটা তারও ভালো লাগার বিষয় হওয়া উচিত। আমাদের তো ভালো লাগারই যে না আমি তাকে দেখে ইন্সপায়ার হয়ে এটা এইভাবে শুরু করছি। আজকে আমাদের দেখেও কেউ হয়তো বিজনেস, এবং আমরা এটা এই মেসেজগুলো আমরা পেয়েছি যে দিদি তোমাকে দেখে বা তোমার এই লাইভগুলো দেখে আমি নিজের একটা বিজনেস শুরু করেছি ছোট্ট করে। হ্যাঁ তো এটা তো আমাদের ভালো লাগা। দেখো কম্পিটিশন তো থাকবে, আমি যদি তাকে দাবিয়ে দিতে চাই আরেকজন উঠে আসবে, তো কম্পিটিশন থাকবে। তো ওটাকে ওইভাবে না দেখে মানে এই ভালো লাগা নিয়ে একসাথে যে না আমিও করছি, আরো 10 জন করছে, এবং
তাদের যেটা ভালো আমি নেবো, আমার যেটা ভালো তারা নিই। এখানে প্লিজ তোমাদের কাছেও এটা রিকোয়েস্ট যে তোমরাও কোনো রকম কন্ট্রোভার্সিতে থাকবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েট করারও চেষ্টা করবে না, কারণ আমরা এগুলো থেকে দূরে থাকি। আমরা আমাদের কাজটা বুঝি। আমরা ও লাইভে বসছে বা আমি ডেসপ্যাচে বসছি, তার মানে এটাই যে আমার উদ্দেশ্য একটাই, আমি যে প্রোডাক্টগুলো লাইভে দেখাচ্ছি সেটা তোমার এন্ডে পৌঁছানো। শুধু পৌঁছানো না, মানে সেটা তো তোমাদের কাছে পছন্দসই, এবং প্রত্যেকটা নোলকিয়ান বলে যে জিনিসগুলো আমরা লাইভে যা দেখি হাতে পাওয়ার পর তা থেকে দ্বিগুণ ভালো লাগে। তো ওইটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এরকম কোনো উদ্দেশ্য নেই যে আমরা কম্পিটিশনে আছি বলে আমরা এর নামে এটা বলবো, ওর নামে ওটা। আজ পর্যন্ত এটা হয়নি, এবং আমি সবসময় ওকেও বলি, ও মাঝে মাঝে একটুখানি বলে যে না এখানে আমাদের জবাব দেওয়া উচিত, আমাদের বলা উচিত, এটা তো আমরা করছি না। আমি তখন ওকে বলি যে ঠিক আছে, মানুষ উইথ দ্য টাইম বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। মানুষ খুব বুদ্ধিমান, মানুষ অত বোকা নয়। আজকের দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সবটা দেখতে পায়। সুতরাং আমার কথা এটুকুই যে আমরা কারুর দেখে শিখবো, কেউ আমাদের দেখে শিখবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো সুতরাং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা কোনো রকম কন্ট্রোভার্সিতে থাকবে না। যেটা নিয়ে আজকে এত বড় একটা ভিডিও করা, সেটা হচ্ছে ফাইনালি নোলকের কিন্তু 1 বছর হয়ে গেল, ঠিক আছে, 1 ইয়ার এভাবে আমরা কমপ্লিট করে ফেললাম। সো কনগ্রাচুলেশনস, ঠিক আছে। এবং এইটা নিয়ে কেক কাটিং করা যেতে পারতো, বাট আজকে খুব টাইমের ভীষণ অভাব, সে কারণে আমরা সেটা করে উঠতে পারিনি। ইভেন পুজোর সময় বলে মানে ওই চাপটাও আছে, প্লাস আমার একটু পরীক্ষার দিকে চাপ আছে, ম্যাডামের অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। তো এইসব নিয়ে আমরা ওরকম সেলিব্রেশনে যাইনি, বাট হ্যাঁ দেরি হলেও আমরা কিন্তু তোমাদের গিফট তোমাদের জন্য তুলে এনেছি। দেখো আমরা আমাদের বেস্টটুকু, যেমন তোমরা এত ভালোবাসা দিয়ে নোলককে 1 বছরে এতটা এগিয়ে দিয়েছো, আমরাও ঠিক সেই জায়গা থেকেই মানে চেয়েছি যে তোমাদের কাছে বেস্টটাই যেতে। এবার বেস্ট আমরা সবাইকে দিতে পারবো না। লাস্টে আমি ওকে বললাম যে দরকার নেই, আমরা কিছু ডিসিশন নেবো না, যা নেবে নোলকরাই মানে নোলকিয়ানরাই নেবে। তো আমি ওই জন্য একটা পোলও দিয়ে দিয়েছিলাম, দেখবে। তো যাই হোক, সেখানে মানে ম্যাক্সিমাম মানে 90% মানুষই যেটা বলেছে আমরা সেই অনুযায়ী তাদের জন্য গিফট এনেছি। এবং বাট সবাইকে দিতে পারবো না। আমরা ডিসাইড করেছি যে 3 জন যারা মানে হাইয়েস্ট পারচেসার ছিল এই একটা বছরে, নট ইন আ মান্থ বা এরকম কিছু নাই যে কিছু দিনের জন্য, একটা বছরে আমরা এই অ্যাকাউন্টেন্ট দিকটা যেহেতু আমি দেখি, সুতরাং আমি ওকে পুরো উইথ প্রুফ একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি কে কত টাকার পারচেস করেছে, ইয়ে করেছে। এখানে কোনো কিন্তু চিটিং ফিটিং কিচ্ছু নেই। একটা বছরে চলার পথে আমরা এত মানুষ পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, তাদের মধ্যে থেকে সত্যি 3 জনকে চুজ করতে আমাদের নিজেদেরও খুব কষ্ট হচ্ছে। মানে আমরা এটা নিয়ে বললাম যে কন্ট্রোভার্সি হয়েছে, মানে প্রথমে আমি বললাম যে 10 জনকে, তো বললো দেখ 10 জনকে দেওয়ার থেকে আমার মনে হয় যে ওই জিনিসটা বলে 3 জনকে রাখ, আর বাকিদের জন্য আর কিছু ভাবনা যেতে পারে। আমি তখন ঠিক আছে, তাহলে আবার কি হবে করতে করতে তখন আমরা একটা ডিসিশন নিই। তো আমাদের সমস্ত ডিসিশন তোমাদেরকে ইনক্লুড করেই হয়। আমরা তোমাদেরকে একটা ফ্যামিলি মেম্বার বলেই প্রত্যেকটা জিনিস পোস্টের মাধ্যমে কিন্তু করি। এটা তোমরাও সবসময় বলো যে তুমি যেভাবে আমাদেরকে ইনক্লুড করো প্রত্যেকটা জিনিসে, যে কখন লাইভ হবে, ছোট ছোট জিনিস কখন লাইভ হবে, কটা থেকে লাইভ হবে থেকে শুরু করে তোমরা কি গিফট নিতে চাও, সবটা তোমাদের উপরেই ছেড়ে দিয়েছিলাম। এবং সেখানে তোমরা ভোট দিয়েছিলে। আমরা বলেছিলাম যে সিলভার গিফট নেবে নাকি করে আমাদের প্রিমিয়াম এক্সক্লুসিভ কালেকশন নেবে নোলকের। তো তোমরা এতটাই আমাদেরকে ভালোবাসো যে আমাদের নিজেদের কালেকশন তোমাদের সিলভারের থেকেও বেশি দামি মনে হয়েছে। তো যাই হোক, তো আমরা এটা কিন্তু সত্যি দামিও। হ্যাঁ, মানে সিলভারের যে প্রাইসটা আমরা ভেবেছিলাম, যেটা দেওয়ার কথা ভাবছিলাম, একদম অলমোস্ট কিছু ক্ষেত্রে তার থেকে বেশি। তো সেরকমই। তো মেবি স্ক্রিনে দেখো 3টে জুয়েলারি ক্লোজ শট যাচ্ছে, ও দিয়ে দেবে। তো এটা গেল। বাট সবাইকে কি দেবো, এটা একটা আমাদের মানে বিশেষ করে ও যখনই বললো যে না ওরকম 10 জনকে করিস না, তখন থেকে আমার মাথায় এটাই ছিল যে তাহলে সবাইকে কি দেবো। তখন আমরা ডিসাইড করেছি ফ্রি ডেলিভারি। বাট হ্যাঁ, এরকম আমাদের অনেক কাস্টমার আছে যারা একটা হয়তো চেন নিচ্ছে বা ফিঙ্গার রিং নিচ্ছে, ভ্যালু হয়তো 150-200, আমি কাউকে ছোট করছি না, বাট এগুলো ফ্যাক্ট। একটা 150-200 প্রোডাক্ট তুমি যখন নিচ্ছ, সেটা তোমার এন্ডে পৌঁছাতে গেলে আমাদের থেকে আরো 30-40 টাকা চলে যাচ্ছে। প্যাকেজিং, হ্যাঁ ওইগুলি নিয়ে বলছি, তো চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ওই রকম জিনিসটা আমরা দিতে পারি না। মানে জিনিসটাকে আমি কখনোই চাই না যে ফ্রি ডেলিভারি দিচ্ছি মানে এটা নয় যে তোমার কাছে ভাঙাচোরা প্রোডাক্ট পৌঁছে যায়। এই পুরো আগস্ট মাসে যারা 1800-এর ওপর ভ্যালুর প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করবে, অলরেডি তোমরা 3-4টে লাইভ অলরেডি হয়ে গেছে, 5টা লাইভ হয়ে গেছে মেবি। তো সেখান থেকে অলরেডি তোমরা পারচেস করেছো। তো আরো 3টে থেকে 4টে লাইভ হবে, তারপরে গিয়ে আমরা ডিসপ্যাচের জন্য ভাববো। তো এই 3টে-4টে লাইভেও তোমরা একটু করে, আমি যদি ধরেও নিই 200-300 টাকা করেও হচ্ছে, তাহলেও তোমরা দেখবে মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে। আর পুজোর আগে তোমরা যেহেতু স্পেন্ড করো, তো তার জন্যই যে তোমরা তোমাদের স্পেন্ডিংটা যাতে মানে ব্যর্থ না হয়, তার জন্যই তোমাদের ফ্রি ডেলিভারি পুজোর আগে। যারা থেকে কেনাকাটা করে তারা খুব ভালো করে জানে, বা যারা নেয় বা যারা লাইভও ফলো করে, সত্যি বলতে 1800টা আমাদের নোলকিয়ানদের কাছে কিছু নয়, কারণ ওরা এত গয়না কেনে আমাদের থেকে, আর সেই রকম কোয়ালিটি তারা পায়। একটা জুপিং এর হয়তো ইয়াররিং কিনছে, কিন্তু তার দামটা হচ্ছে 300-350, বাট তাও হয় না। আমরা 200 টাকারও জুপিং দিয়েছি। আমি বলছি কি যে 300-350 হয়তো হচ্ছে, বাট সেই কোয়ালিটি আমরা মেনটেন করছি। একটা হয়তো প্রিমিয়াম নেকলেস 700-800 কি তার উপরেও আমরা সেল করেছি, তো সেই কোয়ালিটিটা মেনটেন করছি। তো এটা এমন মানে এটা আমি বলছি না যে সবার জন্য এটা, বাট দুদিকটা ভেবেই আমরা একটা প্রাইস ঠিক করেছি যে 1800,
বা তার উপরে, সেটা তোমরা অল ইন্ডিয়ায় যেখানেই থাকো না কেন ফ্রি ডেলিভারি তোমাদের জন্য থাকবে। আর এটা পুরো আগস্ট মাস অবধি তোমরা এটা করতে পারবে, মানে স্টোর করে, যেমন আমাদের ফেসিলিটি থাকে তোমরা স্টোর করে একটু একটু করে নিয়ে আগস্ট মাস অবধি করো। সেপ্টেম্বরে যে ডিসপ্যাচটা আমাদের হবে আমরা চ্যানেলে আমাদের জানিয়ে দেবো, তো সেখানে তোমরা একটা হিউজ টাকা সেভ হচ্ছে কিন্তু তোমাদের। হ্যাঁ মানে এরকম অনেক আছে যে আমি কথাই বলছি, পুনে, চেন্নাই, এখান থেকে তোমরা যারা নাও তোমরা জানো, এবং যারা অনেক বাল্কে নাও তাদের 130, 200, 180 এরকম শিপিং চার্জ লাগে। 450-500 টাকা শিপিং চার্জ দিয়েও যায় লোকের কাছে। হ্যাঁ মানে 3-4টে বক্স, 3-4টে যেমন বললো পুনেতে, তো ওরকম হয়। তো সেই পুরোটা যার 50 টাকা হবে, যার 80 টাকা হবে, 100 টাকা যাই হোক না কেন, ইভেন 400 টাকা হলেও আমাদেরই। হ্যাঁ আমাদেরই। এবং এটা আমরা করতে পেরেছি কারণ এই একটা বছর তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্যই আমরা এটা করতে পারছি। এবং আশা করব পরের বছরগুলোতে এভাবেই তোমরা আমাদের সাথে থাকবে আর এতটাই ভালোবাসা দেবে, বরং এর থেকে অনেক বেশি ভালোবাসা দেবে। তাহলে তোমাদের জন্য কি কি অফার থাকলো আরেকবার একটু সাম আপ করে দিই। একটা হচ্ছে 3টে প্রিমিয়াম নেকলেস আমাদের তরফ থেকে 3 জনের জন্য, 3 জন লাকি উইনার তো বলা যায় না, এই ভিডিওটা যেদিন যাবে সেদিনই ও লাইভে আসছে এবং সেদিন লাইভে ওর নামগুলো বলে দেবে। একদম 3 জন যারা হাইয়েস্ট পারচেজ করেছে আমাদের থেকে গোটা একটা বছরে, সেই হাইয়েস্ট পারচেসার যারা রয়েছে তাদের মধ্যে থেকে 3 জন টপ 3 আমাদের তরফ থেকে একটা প্রিমিয়াম নেকলেস সেট পাচ্ছে। ঠিক আছে, পুরো প্রিমিয়াম মানে প্রিমিয়াম, যেটা আমরা এখনো পর্যন্ত কোনো লাইভে দেখাইনি এবং ভবিষ্যতেও দেখাবো না আর আনবো না, মানে শুধু তারাই পাবে। ঠিক আছে, এক্সক্লুসিভলি আমার 3 নলকিয়ানদের জন্য থাকছে এক্সক্লুসিভ 3টে আইটেম। এন্ড সমস্ত নলকিয়ান যারা পুরো অগস্ট মাস জুড়ে 1800 এর অ্যাবভ শপিং করবে তাদের পুরো শিপিং চার্জ আমাদের তরফ থেকে, হতেই পারে হয়তো তারা এর আগে অলরেডি 4-5 হাজার টাকা জিনিস নিয়ে নিয়েছে, বুঝতেই পারছো, সেক্ষেত্রে শিপিং চার্জ তাদের 250-300 টাকাও হয়, সেটাও কিন্তু আমাদের তরফ থেকে কমপ্লিটলি ফ্রি। তো এই ছিল হচ্ছে আমাদের পুরো একটা বছরের একটা ছোট্ট জার্নি, যে কোথা থেকে নোলকের উৎপত্তি, কিভাবে নোলক এলো, অ্যান্ড কিভাবে আমরা একটা বছর আমাদের দুজনের কাজটাকে ভাগাভাগি করে নিয়ে এভাবে টেনে আনলাম নোলককে। আর সাথে তোমাদের মানে একদম ইমেন্স লাভ অ্যান্ড সাপোর্ট, যেটার জন্য আমরা সত্যি বলছি গ্রেটফুল, যে একটা বছরে আমরা যেটুকু করতে পেরেছি শুধু আর শুধুমাত্র তোমাদের জন্য। তো এটা অল ক্রেডিট গোস টু ইউ অ্যান্ড আস অলসো। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড কনগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স যারা আজকে আমাদের 3 জন লাকি বায়ার, লাকি না টপ 3 বায়ার যারা, তাদের জন্য কংগ্রাচুলেশন আগে থেকে। নামটা অ্যানাউন্সমেন্টটা আমি জানতে গেলে আমাদের লাইভটাও ফলো করতে হবে কিন্তু, ঠিক আছে, যদিও আমাদের লাইভের কোনো ডেট টাইমের মা বাপ নেই, অলসো ইউ। যাই হোক, আমাদের সত্যি কিছু নেই, আমরা দুজনেই কাজে ব্যস্ত থাকি, তো যখন সময় হয় অবশ্যই আমরা জানিয়ে দিই। এই জন্য আমাদের গ্রুপটা তোমরা ফলো করতে পারো, আমাদের চ্যানেল রয়েছে, অফিসিয়াল ইউটিউব, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা এখনো আমাদের পেজটাকে ফলো করোনি বা আমাদের এখনো নোলকের মেম্বার হওনি, তারা হয়ে যাও, সবাইকে রিকোয়েস্ট করলাম, সবাইকে ওয়েলকাম অ্যাডভান্স জানিয়ে রাখলাম। ঠিক আছে, তো সবাই জয়েন হয়ে যাও লিঙ্কে ক্লিক করে, অ্যান্ড অলসো ওখানেই সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে এবং ওখানেই আমরা তোমাদের সাথে কমিউনিকেটও করি, অ্যান্ড খুব মজা হয়। সো জয়েন করে যেও আমাদেরকে। অ্যান্ড এবার না থামালে ভিডিওটা অনেক বড় হবে। বাই। হ্যালো ডিস্ট্রিক্ট নে স্টার্ট কর। তুমি যাচ্ছে কি করে? আমার পা কাটছে, তোর পায়ের পর ওদিকে ফাঁকা জায়গা আছে। ইন্ট্রোটা তুই দে। কেন এবার কেন? আমার অভ্যাস। সর ওদিকে একদম সোজা। পাটাকে ঠেসে দিচ্ছে আমাকে। না, এরকম করে বসে থাক। আর কিছু বলিস না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এখানে কত কাট হবে তুই দেখবি।